হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল ময়মনসিংহ বোর্ড 2023 এইটার পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হবে। এইটা একদম সহজ এবং বিশ্লেষণ সহকারে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাদের কি দেওয়া আছে, দেখো এ এন পি কিউ আর ইকুয়াল পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এবং কিউ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 49x। এখন ক নাম্বারে তোমাদের কি বলা হয়েছে, দেখো ক নাম্বারে বলা হয়েছে তোমাদের এক্স কিউব মাইনাস 3x প্লাস 5 কে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে। তো তোমরা প্রথমে এই যে এটাকে যে কোনো একটা ফাংশন ধরে নেওয়া। দেখো আমরা ক নাম্বারটার সমাধান করতেছি, ক নাম্বার অঙ্কের সমাধান করতেছি। ক নাম্বারে এটাকে তোমরা একটা ফাংশন ধরে নেওয়া। ধরো ফাংশন অফ x ইকুয়াল x কিউব মাইনাস 3x প্লাস 5। এখন তোমাকে বলছে কি x প্লাস 2 দ্বারা ভাগ করতে, তাহলে তোমরা এটা একটা সমীকরণ ধরে নেবা x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে x এর মান কত বের হবে, এখানে x এর মান বের হবে তোমাদের x ইকুয়াল মাইনাস 2। এই মাইনাস 2 যখন তোমাদের বের হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের x এর মান। এই যে এইখানে আছে না, তোমরা এখানে x এর মান বসিয়ে দিবা। তাহলে ফাংশন অফ মাইনাস 2 ইকুয়াল এখানে যেখানে যেখানে x আছে বুঝছো, সেখানে এই x এর মানটা বসিয়ে দিবা। x এর মানটা ইনপুট করলেই তোমাদের ভাগশেষটা চলে আসবে। ঠিক আছে, তো x এর মানটা আমরা ইনপুট করে দিচ্ছি মাইনাস 2 কিউব মাইনাস 3 ইনটু মাইনাস 2 প্লাস 5। তো এটাকে তোমরা ক্যালকুলেশন করলে মাইনাস 2 কে যদি তোমরা কিউব করো, এখানে কিউব আছে তার মানে 3 আছে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা মাইনাস হয়ে যাবে। 2 কে কিউব করলে 8 মাইনাস, দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে তোমাদের প্লাস চলে আসবে। আর 3 এর সাথে 2 গুণ করলে 6 আসবে, আর এখানে 5। তোমাদের এই এখান থেকে ক্যালকুলেশন করলে উত্তর আসবে তোমাদের -8 + 1 ইকুয়াল -7। তোমাদের এখান থেকে ভাগশেষ আসছে কত, ভাগশেষ আসবে হচ্ছে কি -7। তোমাদের এটার উত্তর কত হচ্ছে ভাইয়া -7। তো তোমাদের ক নাম্বার। দেখো ঘ নাম্বার অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে এই টাইপের প্রচুর অঙ্ক রয়েছে। এইখানে হয় কিউব দিয়ে থাকে, হয়তোবা তোমাদের পি এর জায়গায় এ বি সি এরকম কোনো মান দেওয়া থাকে। তোমাদের এই রকম টাইপের অঙ্ক দেখবা প্রায় প্রত্যেকটা বোর্ডেই এসেছে, হুবহু এসেছে। তোমরা মানগুলো শুধু পরিবর্তন করা। তোমরা যদি এইটা মনোযোগ সহকারে বুঝতে পারো, তাহলে ভাইয়া একদম প্রপারলি পরীক্ষার হলে করে আসতে পারবা। তো আমি অঙ্কটা শুরু করছি। তো দেখো এখানে কি বলা হয়েছে, এ পি কিউ আর ইকুয়াল পি কিউ আর। এখানে দেখো এই মানটার জন্য এই মানটা দেওয়া আছে, আবার দেখো এই মানটা হচ্ছে পি কিউ আর এর সমান। তাহলে আমরা মোটামুটি কি লিখতে পারি, দেখো এইটা ইকুয়াল এইটা, আবার এইটা ইকুয়াল এইটা। তাহলে আমরা পি কিউ আর প্লাস আর, দেখো পি কিউ পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল পি কিউ আর লিখতে পারি। দেখো তোমরা খেয়াল করলে বুঝতে পারবা, এই যে এইটা ইকুয়াল, যেহেতু আমাদের এইটা দেওয়া আছে, আবার দেখো এই সেম জিনিসটা ইকুয়াল আবার এইটা দেওয়া আছে, তাহলে আমরা এইটা ইকুয়াল এই যে এইটা লিখতে পারি। দেখো আমরা এইটাই লিখছি। তাহলে এখন তোমাদের পরের লাইনে তোমরা কি করতে পারো, দেখো পরের লাইনে তোমরা এইটার সাথে এটা গুণ সম্পর্ক আছে, তাহলে প্রত্যেকটাকে গুণ করে দিবা। তোমরা একটা একটা করে গুণ করবা। তো প্রথমে কি করবা, পি এর সাথে এটার গুণ করবা। তাহলে আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে তোমাদের প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিচ্ছি। তাহলে পি এর সাথে এটা গুণ করো, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। আবার তোমাদের কিউ এর সাথে আবার এটার গুণ করো, তাহলে কিউ এর সাথে এটার গুণ করলে হয় পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। আবার এইটার সাথে এটার গুণ করো, আর এর সাথে এটার গুণ করবা, আর এর সাথে এটার গুণ করলে হবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল হচ্ছে তোমাদের পি কিউ আর ইকুয়াল পি কিউ আর। পরের লাইনে আসো তোমরা, পরের লাইনে হচ্ছে তোমরা লিখবা এইটার সাথে পি এর সাথে এইটার গুণ করে দিবা। প্রথমে পি এর সাথে এটার গুণ করবা, পি এর সাথে এটার গুণ করলে কি হবে ভাইয়া, পি স্কয়ার কিউ। কিভাবে হইছে, পি এর সাথে পি এর গুণ করলে পি স্কয়ার, আর হলো পি এর সাথে কিউ এর গুণ করলে তোমার পি এর সাথে এখানে একটা গুণ হবে পি স্কয়ার কিউ প্লাস পি এর সাথে আবার কিউ আর এর গুণ করলে কি হবে পি কিউ আর। আবার পি এর সাথে আর পি এর গুণ করলে কি হবে আর পি স্কয়ার প্লাস কিউ এর সাথে পি কিউ এর গুণ করলে কি হবে পি কিউ স্কয়ার। দেখো তোমরা প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবা। প্লাস
কিউ এর সাথে কিউ আর আর এর গুণ করলে কিউ স্কয়ার আর, আবার কিউ এর সাথে আর আর পি এর গুণ করলে কিউ পি আর, কিউ আর পি একই কথা। আবার আর এর সাথে এটা যদি গুণ করো তাহলে হবে আর পি কিউ প্লাস আর এর সাথে এটা গুণ করলে হবে কিউ আর স্কয়ার প্লাস আর এর সাথে এটা গুণ করলে হবে আর স্কয়ার পি। এইটাকে তোমরা সমান সমান এই পাশে এটাকে তোমরা এই পাশে নিয়ে আসবে তাহলে মাইনাস হয়ে যাবে পি কিউ আর ইকুয়াল 0। এখন পরের লাইনে নেক্সট লাইনে চলে আসো। নেক্সট লাইনে দেখো এইটাকে তোমরা এইটার সাথে বিয়োগ করে দিতে পারো। এইটা যে কথা এটা কিন্তু কি কথা আর পি কিউ আর, দেখো দুইটা কিন্তু সবগুলো কিন্তু গুণ আকারে আছে, তার সাথে এটাকে তোমরা কাটাকাটি করতে পারো। তাহলে পরের লাইনে লেখো পি স্কয়ার কিউ প্লাস পি কিউ আর প্লাস আর পি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর প্লাস কিউ আর পি প্লাস কিউ আর স্কয়ার প্লাস আর স্কয়ার পি ইকুয়াল 0। দেখো পরের লাইনে তোমাদের কি করতে পারো, দেখো পরের লাইনে তোমাদের এখানে কি আছে পি কিউ স্কয়ার, আবার দেখো এখানে পি এখানে পি স্কয়ার কিউ আছে, এখানে পি কিউ স্কয়ার আছে, তাহলে এখান থেকে তোমরা কি কমন নিতে পারো, পি কিউটা তোমরা এখান থেকে কমন নিতে পারো। পি কিউটা কমন নিলে তোমাদের এখান থেকে পি চলে আসবে আর প্লাস তোমাদের এখান থেকে পি আর কিউ চলে গেলে শুধু কিউ থাকবে, তাহলে এখানে তোমাদের পি কিউ থাকবে। আবার এইখানে খেয়াল করো, দেখো এখানে পি কিউ আর আছে, তাহলে তোমরা এই যে আবার এইটা থেকে আবার এইটার সাথে খেয়াল করো কিউ স্কয়ার আর, তোমাদের এখান থেকে কিউ এবং আর টাকে কমন নিতে পারো। কিউ আর টাকে কমন নিলে তোমাদের এখানে শুধু পি থাকবে আর হচ্ছে তোমাদের এই যে এখানে দেখো এখান থেকে যদি তোমাদের পি চলে আসে আর এইখান থেকে তোমাদের শুধু কিউ আসবে, শুধু কিউ আর আর কিউ হচ্ছে তোমাদের চলে যাবে। আর এই লাইনটাকে খেয়াল করো পি কিউ স্কয়ার আছে, আবার এখানে দেখো পি কিউ আছে, এখানে তোমরা কি কমন নিতে পারো, এখান থেকে তোমাদের সরি এইখান থেকে যে আর পি স্কয়ার আছে, আর পি স্কয়ার দিয়ে তোমরা কি কমন নিতে পারো, আর পি স্কয়ার দিয়ে তোমাদেরকে দেখো এখানে কিন্তু কিউ আর পি আছে, এখান থেকে তোমরা আর আর পি হচ্ছে কমন নিতে পারো। আর আর পি কমন নিলে এখান থেকে পি চলে আসবে আর এখান থেকে কিউ চলে আসবে, ঠিক আছে। আবার এইখান থেকে তোমরা কি কমন নিতে পারো, এইখান থেকে দেখো প্রত্যেকটা শেষ হয়ে গেছে, এখানে আছে আমরা এখানে হচ্ছে তোমাদের আর স্কয়ারটাকে কমন নিতে পারো। আর স্কয়ারটাকে কমন নিলে তোমাদের কিউ প্লাস পি আসে, কিউ প্লাস পি যে কথা তোমাদের পি প্লাস কিউ একই কথা, তাহলে এখানে আমরা পি প্লাস কিউটাকে লিখলাম পি প্লাস কিউ ইকুয়াল 0। পরের লাইনে দেখো প্রত্যেকটাকে আমরা পি প্লাস কিউ কে আমরা কমন নিতে পারি, দেখো এই যে এগুলাকে তোমরা কমন নিতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা পি প্লাস কিউটাকে কমন নিলে তোমাদের উত্তর আসবে হচ্ছে কি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি প্লাস আর স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল 0। আবার দেখো তোমরা এইখান থেকে অঙ্কটা শেষ করে ফেলতে পারো, আবার আরেকটা থিওরি আছে তোমরা পুরোটাই করবা, ঠিক আছে। আমি করে দিচ্ছি পি প্লাস কিউ, আবার এইখান থেকে দেখো তোমরা কি কমন নিতে পারো, দেখো এখানে কিউ আছে এখানে কিউ আছে, তাহলে এখান থেকে তোমরা কি কমন নিতে পারো, কিউটাকে কমন নিতে পারো। কিউটাকে যদি তোমরা কমন নাও এখানে উত্তর হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, যেহেতু তোমরা কমন নিবা, কমন নেওয়ার সাথে সাথে একটা ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট দিবা কিউটাকে কমন নিলে পি প্লাস আর, আবার এই জায়গা থেকে তোমরা আর কে কমন নিতে পারো, ঠিক আছে। আর কে তোমাদের কমন নিলে পি প্লাস আর হয়ে যাবে, উত্তর জি ইকুয়াল 0। তাহলে তোমাদের পি প্লাস কিউ এখান থেকে তোমাদের পি প্লাস আর কে আবার কমন নিতে পারো, দেখো পি প্লাস আর কে তোমরা আবার কমন নিতে পারো, তাহলে পি প্লাস আর কে যদি তোমরা কমন নাও তাহলে কিউ প্লাস আর এখানে হবে কিউ প্লাস আর ইকুয়াল 0। এখন তোমরা এখানে হয় অথবা দিয়ে প্রত্যেকটার মান বের করতে পারো, হয় পি প্লাস কিউ ইকুয়াল 0 ইকুয়াল পি ইকুয়াল মাইনাস কিউ। তোমাদের আর গুলা বের করতে পারো, নাও বের করতে পারো, কারণ তোমাদের এই একটা হলেই তোমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণ করতে পারবে। দেখো তোমাদের বাম পক্ষে কি বলা হয়েছে এবং ডান পক্ষে কি বলা হয়েছে, আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড। তোমাদের লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে 1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, এখন তোমাদের এখানে দেখো p ইকুয়াল আমরা মাইনাস কিউ লিখে ফেলেছি, ঠিক আছে না। তো এখানে 1 ডিভাইডেড বাই p এর পরিবর্তে এখানে মাইনাস কিউ লিখবা, ঠিক আছে, প্লাস কিউ প্লাস r টু দি পাওয়ার 5। তাহলে এখানে দেখো মাইনাস আর প্লাস কিউ কিউ চলে গিয়ে এখানে তোমাদের উত্তর হবে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5, 1 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5। এটা আমরা লেফট হ্যান্ড সাইড বের করলাম। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষের মান বের করব। ডান পক্ষের মান বের করার জন্য আমরা কোথায় রাফ করব,
বা এখানে রাফ করি, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড এইখানে করতেছি। দেখো রাইট হ্যান্ড সাইডের মান বের করার জন্য দেখো কি আছে তোমাদের 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই q টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5 ইকুয়াল তোমাদের এখানে কি করবা ভাইয়া, এই যে p প্লাস তোমাদের p ইকুয়াল যে মাইনাস q টা বের করেছে, p ইকুয়াল যে মাইনাস q টা বের করেছে, ঠিক এই জায়গায় তাই করবা। 1 ডিভাইডেড বাই p এর এখানে কি লিখবা মাইনাস q টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই q টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5। দেখো এই যে এখানে মাইনাসের q টু দি পাওয়ার 5, এখানে প্লাসের q টু দি পাওয়ার 5, দুইটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে তোমাদের 1 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5 চলে আসবে, r টু দি পাওয়ার 5 চলে আসবে। দেখো তোমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে তোমাদের সুতরাং LHS ইকুয়াল RHS প্রুফড। তো ভাইয়ারা খেয়াল করো, আমরা ছোট ক নাম্বারে এখন সলিউশন করব। ছোট ক নাম্বারে কি দেওয়া আছে, x³ ডিভাইডেড বাই qx এর আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের আংশিক ভগ্নাংশের কয়েকটা টাইপ রয়েছে, তোমরা চাইলে আমরা এই কালকের মধ্যে আমি আংশিক ভগ্নাংশের সবগুলো টাইপ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেহেতু আমি বোর্ড কোশ্চেন সলিউশন করতেছি, তাহলে এইটার আমি সলিউশন করে দিচ্ছি। তো দেখো আমাদের qx কি দেওয়া আছে, qx ইকুয়াল x³ মাইনাস 49x। তাহলে আমরা এখানে প্রথমে মানগুলো বসিয়ে নিই। আমরা qx ডিভাইডেড বাই x³ ডিভাইডেড বাই qx। তো আমাদের এখানে qx³ উপরে লিখে নেই, qx এর মান দেওয়া আছে হচ্ছে তোমাদের x³ মাইনাস 49x ইকুয়াল, আমরা এখানে কমন নিব, ঠিক আছে ভাইয়া? দেখো এখান থেকে তোমরা নিচে থেকে x টাকে কমন নিতে পারো, ঠিক আছে? x যদি আমরা কমন নেওয়া তাহলে x² মাইনাস 49 হয়। তাহলে তোমরা এখানে পরের লাইনে কি করতে পারো ভাইয়া, দেখো পরের লাইনে কি করতে পারো, এই উপরের x³ থেকে যদি তোমরা x কে বাদ দাও তাহলে উপরে চলে আসবে তোমাদের x², আবার নিচে রয়ে যাবে তোমাদের x² মাইনাস 49। x² মাইনাস 49 কে তোমরা কি লিখতে পারো, 49 কে তোমরা 7² লিখতে পারো, 7² হচ্ছে কি তোমাদের 49। তাহলে পরের লাইনে তোমাদের কি হবে ভাইয়া, পরের লাইনে x² ডিভাইডেড বাই এখানে তোমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা বলেছি x প্লাস 7 ইনটু x মাইনাস 7, ঠিক আছে? তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে কোনটুকুর, এই যে এইটুকুর। তোমরা প্রথমে এইটুকুকে ভাঙিয়ে নিবা, পরে এইটুকুকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করবা। তো প্রথমে লিখবা ধরি, প্রথমে তোমরা ধরিটাকে লিখে নিবা, তাহলে তোমাদের x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 7 ইনটু x মাইনাস 7, এটাকে এভাবে দাগ দিবে, তিনটা দাগ দিবে, বুঝছো? তিনটা দাগ দেওয়া মাস্ট, এটা না হলে তোমাদের অঙ্ক ভুল হবে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে দেখো, তোমরা যদি এখানে দুইটাকে গুণ করো, তোমাদের এখানে কি হয়েছিল x², তোমাদের এইখানে অপকৃত ভগ্নাংশ আছে, এখানে ঘাতের মান আছে 2, নিচেও ঘাতের মান আছে 2, দুইটার ঘাতের মান সমান হলে এটা অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা প্রথমে কি করবা, এখানে তোমাদের ভাগ করার পর যে মানটা আসবে x², উপরে তোমাদের x² আছে না, নিচে যে তোমাদের দুইটাকে যদি গুণ করো তাহলে কিন্তু তোমাদের x² চলে আসবে। x² কে যদি তোমরা ভাগ করো তাহলে এখানে মান আসবে হচ্ছে কি 1, এখানে মান আসবে কি 1। তাহলে প্রথমে তোমরা এখানে কি করবা, 1 টাকে যোগ করে ফেলবা, 1 প্লাস পরের লাইনে কি করবা, তোমাদের এখানে উপরে দিবা a, উপরে a মাস্ট, প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে প্রত্যেকটা এরকম অঙ্কের ক্ষেত্রে হবে উপরে a। এখানে তোমাদের প্রথমটা হবে, এখানে প্রথমটা কি x প্লাস 7, পরে কি হবে প্লাস, আমি একটু নিচে লিখতেছি কারণ আমার এখানে একটু হয়ে গেছে, তাহলে তোমরা একটু বুঝে নিও। এখানে কি হবে ভাইয়া, এই পরের লাইন হবে b, ঠিক আছে? b বের করবা, b এখানে পরে হবে b প্লাস ডিভাইডেড বাই x মাইনাস 7, এটাকে তোমরা কি করবা, 1 নং সমীকরণ ধরে নিবা, 1 নং সমীকরণ। তাহলে কি পরের লাইনে কি করবা, 1 নং সমীকরণের উভয় পক্ষকে, 1 নং সমীকরণের উভয় পক্ষকে এইটা আছে না ভাইয়া, এইটা দিয়ে গুণ করবা, x প্লাস 7 ইনটু x মাইনাস 7 দ্বারা গুণ করবা। 1 নং সমীকরণের উভয় পক্ষকে x প্লাস 7 ইনটু x মাইনাস 7 দ্বারা গুণ করে পাই x²। দেখো এটাকে যদি তোমরা এটাকে গুণ করো, দেখো 1 নং সমীকরণকে যদি তোমরা এই মানটা দ্বারা গুণ করো তাহলে ভাই কি পরিবর্তন হয় তোমাদেরকে দেখাই আমি। দেখো এটাকে যদি তোমরা গুণ করো, এই সেম মানটা দিয়ে যদি তোমরা এই পাশে গুণ করো তাহলে ভাই এটা কাটাকাটি চলে যাবে না,
দেখো এইটাকে তোমরা এখানে গুণ কল্পনা করো, গুণ কল্পনা করলে তাহলে কি হয়, এইটা কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে কি শুধু x স্কয়ার। আবার ইকুয়াল, আবার এই 1 এর সাথে যদি তোমরা এটা গুণ করো তাহলে কি হবে ভাইয়া, 1 এর সাথে যা গুণ করবা তাই হবে x + 7 x - 7। আবার এই এর সাথে এটার সাথে যদি গুণ করো তাহলে তোমাদের কি হবে, এইটা হচ্ছে উপরে, এই দুইটা থাকবে উপরে, এটা হচ্ছে নিচে, তাহলে এইটা আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি a x - 7, ঠিক আছে। প্লাস হবে তোমাদের এখানে b ডিভাইডেড বাই, b এর সাথে b ডিভাইডেড বাই x - 7 এর সাথে যদি তোমরা গুণ করো x + 7 x - 7, তাহলে তোমাদের কি হবে দেখো, এইটা হচ্ছে তোমাদের উপরে চলে যাবে এবং এই x - 7 টা হচ্ছে নিচে, তাহলে x - 7 কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে b x + 7। তাহলে এটাকে তোমরা 2 নং সমীকরণ হিসেবে ধরে নিবা, ঠিক আছে। কয় নং সমীকরণ ভাইয়া এটা, 2 নং সমীকরণ। তাহলে এখন কি করবা, তোমাদের মূল থিম হচ্ছে যে কোনো একটা হয় a কে 0 বানাবা না b কে 0 বানাবা। তাহলে এখানে 0 বানালে তোমাদের কি করতে হবে দেখো, খেয়াল করো, এখানে যদি x এর মানটাকে তোমরা প্লাসের 7 ধরে নাও, দেখো x এর মানটাকে যদি তোমরা প্লাসের 7 ধরে নাও তাহলে কি হয় ভাইয়া, 7 থেকে 7 বিয়োগ করলে তোমাদের শূন্য চলে আসে, তাহলে এর মানটা স্বাভাবিক ক্রমে শূন্য এসে যায়, তাহলে তোমাদের শুধু b এর মান বের করতে হয়, তাহলে তোমরা b এর মানটাকে বের করতে পারবা। তাহলে প্রথমে আমরা কি করব ভাই, এখন x এর মান ধরে নিব, তাহলে x এখন x ইকুয়াল 7 বসিয়া পাই, ঠিক আছে। x ইকুয়াল টু 7 বসালে কি হয়, তাহলে 7 স্কয়ার, প্রত্যেকটা জায়গায় x এর মান 7 বসাইতে হবে, ঠিক আছে। এখানে প্রথমে তোমাদের x আছে 7 ইকুয়াল মান বসানোর পর, ঠিক আছে, যখনই তুমি x এর মানটা বসাবা ঠিক তখনই এখান থেকে তিনটা সমান সমানের পরিবর্তে দুইটা করে সমান সমান দিবা, ঠিক আছে। মান বসানোর আগ মুহূর্ত পর্যন্ত তোমরা তিনটা করে সমান সমান দিয়ে আসবা, ঠিক আছে। তো পরবর্তীতে তোমরা এখানে লিখবা x এর মান 7 বসালে 7 স্কয়ার 7 + 7 7 - 7 প্লাস a 7 - 7 প্লাস b 7 + 7, দেখছো ভাইয়া 7 + 7। দেখো পরের লাইনে তোমাদের, দেখো পরের লাইনটা খেয়াল করো, এখানে 7 কে যদি তোমরা স্কয়ার করো কত হয় ভাইয়া, 7 এর স্কয়ার 49, আর হচ্ছে 7 এর সাথে 7 কে যোগ করলে 14 হয়, আবার 7 এর সাথে 7 কে মাইনাস করলে এখানে কত হচ্ছে, আলটিমেটলি 0। এই 14 এর সাথে যদি তোমরা 0 কে গুণ করো তাহলে কি ভাইয়া হয় 0, যার সাথে যার গুণ যত বড় সংখ্যার সাথে 0 কে গুণ করবা প্রত্যেকটা মানই 0 আসবে। এখানে খেয়াল করো 7 থেকে যদি 7 চলে যায় তাহলে 0 এর সাথে যদি a কে গুণ করো তাহলে ভাইয়া কি আলটিমেটলি 0 চলে আসবে, 0 প্লাস এখানে b এর ক্ষেত্রে খেয়াল করো, এখানে 7 + 7 এর সাথে 14 হয়, তাহলে 14b হবে, এখানে কত হবে ভাইয়া 14b 14b। তাহলে এই 14b কে যদি তোমরা এই পাশে নিয়ে আসো, 14b কে যদি এই পাশে নিয়ে আসো 14b ইকুয়াল 49 হয়ে যাবে, আর হচ্ছে পরের লাইনে লিখতে পারবা b ইকুয়াল 49 ডিভাইডেড বাই 14, ঠিক আছে। তাহলে আমরা এখন তোমাদের b এর মানটা বের করা শেষ, তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করলাম, b এর মানটা বের করা শেষ। তোমাদের মূল থিম হচ্ছে a এবং b এর মান বের করা, তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশের রূপান্তর সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা b এর মানটা কমপ্লিট করে বের করে ফেলেছি, এখন আমরা কি করব, এর মান নির্ণয় করব। এখন দেখো এর মান নির্ণয় করার জন্য তোমাদের কি করতে হবে, এই সমীকরণটার মধ্যে এর মান বের করার জন্য তোমার কি করতে হবে, এর মান তোমরা তো b এর মান এখন জানো 49 ডিভাইডেড বাই 14, এখান থেকে যদি তোমরা এর মান বের করতে চাও তাহলে b এর মানটাকে শূন্য বানাতে হবে। b এর মানটাকে শূন্য বানানোর জন্য তোমরা কি করতে পারো, এখানে একমাত্র উপায় হচ্ছে কি -7, এখানে যদি -7 দাও তাহলে -7 এবং +7 যোগ বিয়োগ হয়ে এখানে শূন্য হয়ে যাবে, আলটিমেটলি শূন্য হবে। শূন্যর সাথে যদি তোমরা b কে গুণ করো তাহলে উত্তর হবে শূন্য। শূন্য এখানে এই পাশে শূন্য হয়ে গেলে তোমরা এখান থেকে এর মানটা বের করে নিতে পারবা। তাহলে আমরা এখন কি করব, এখন তোমাদের x এর মানটা ধরবো -7, ঠিক আছে। এখন ধরি x ইকুয়াল -7 এক নং সমীকরণে বসিয়ে পাই, সরি 2 নং সমীকরণে বসিয়ে পাই 2 নং সমীকরণে যদি তোমরা x এর মানটাকে -7 ধরো তাহলে দেখো -7 স্কয়ার ইকুয়াল -7 + 7 ইনটু -7 -7 ইনটু a + a ইনটু -7 ইনটু -7 -7
প্লাস বি ইন্টু -7 প্লাস 7। দেখো পরের লাইনে কি হয় তোমাদের, -7 কে যদি স্কয়ার করো তাহলে তোমাদের 49 চলে আসবে, কারণ মাইনাসের সাথে যদি তোমাদের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা উঠে গিয়ে প্লাস হয়ে যায়। ইকুয়াল এখান থেকে কি হয় ভাইয়া, প্লাস -7 প্লাস 7 0 হয়, আর 0 এর সাথে যদি তোমরা এটাকে -14 গুণ করো তাহলে এখানেও 0 চলে আসবে 0। আবার a ইনটু -7 এখানে 14 হয়, ঠিক আছে, -14 খেয়াল করো, মাইনাসের 14 এর সাথে যদি তোমরা প্লাসের a এর গুণ করো তাহলে -14a হবে, 14a, ঠিক আছে ভাইয়া। আর b এর ক্ষেত্রে খেয়াল করো, -7 প্লাস 7 এখানে 0 হবে 0। এখন তোমরা খেয়াল করো, যদি তোমরা এই 49টাকে ওই পাশে এবং 14a কে এই পাশে আনো তাহলে কি হয়, -14a প্লাস ইকুয়াল 49। এখানে যদি তোমরা এই করো, এই -14টাকে এই পাশে নিয়ে আসো তাহলে এখানে -14 হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের a এবং b এর মানটা আমরা বের করে নিয়েছি। কি করছি ভাইয়া, a এবং b এর মানটা বের করে নিয়েছি। এখন তোমাদের মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে কি, এই 2 নং সমীকরণে সরি 1 নং সমীকরণ যে ধরছি আমরা, 1 নং সমীকরণে এই যে a এবং b এর মানটা যে আমরা নির্ণয় করলাম এইটা শুধু বসিয়ে দেওয়া, আর কোনো কাজই নাই ভাইয়া। তোমাদের 1 নং সমীকরণে a এবং b এর মানটা বসিয়ে দেওয়া। আমি তোমাদের a এবং b এর মানটা এই জায়গায় বসিয়ে দিয়েছি, কিন্তু তোমরা খাতায় কি করবা, এই যে এই লাইনটা করার পরে এই 1 নং সমীকরণটা আবার লিখবা, আবার লেখার পর এই a এর জায়গায় এবং b এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিবা। আমি এখানে তোমাদের মানগুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমাদের a এর মানটা হচ্ছে কি, মাইনাসের তোমরা ডিরেক্ট কি করবা, সামনে দিয়ে আসবা, সামনে, একদম সামনে, মাইনাসের কি করবা, সামনে 14 ডিভাইডেড বাই 49 ডিভাইডেড বাই 14। এই মাইনাসটা কি করছি, আমি সামনে দিয়ে দিছি, এখানে আমরা এর মান বের করেছি 49 ডিভাইডেড বাই 14, এবং বি এর মান হচ্ছে প্লাস এ 49 ডিভাইডেড বাই 14, 49 ডিভাইডেড বাই 14। তো তোমাদের দেখো আংশিক ভগ্নাংশ কমপ্লিট। এই সহজ, হায়ার ম্যাথ থেকে নাম্বার ওঠানো কিন্তু সহজ। তোমাদের এই একটা সৃজনশীল দেখো, খেয়াল করে তোমাদের টেস্ট পেপার বা গাইড উল্টিয়ে দেখো যে এইরকম সৃজনশীল তোমরা প্রায় প্রত্যেকটা সৃজনশীলেই পাবা। দেখো যে আংশিক ভগ্নাংশ তো ভাইয়া মাস্ট ইম্পর্টেন্ট, তোমাদের 4 নম্বরের জন্য আসবে, 4 নম্বরের জন্য আসবে। এই যে এখানে 3টা অঙ্ক রয়েছে, খ নাম্বারের জন্য মাত্র 3টা অঙ্ক। তোমাদের 3টা অঙ্ক যদি খ নাম্বারে পারো তাহলে তোমাদের খ নাম্বারটাও কমন করবে। আর হচ্ছে তোমাদের ক নাম্বারের ক্ষেত্রে তোমাদের যে ভাগশেষ উপপাদ্য শিখতে পারলেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমার যদি এরকম সহজ এবং বিশ্লেষণ সহকারে প্রত্যেকটা বোর্ডের সমাধান পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।